This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুর্শিদাবাদে রাজ্যপাল গিয়েছেন মুখ্যমন্ত্রীর অনুরোধ উড়িয়েই মালদার পর মুর্শিদাবাদের রাজ্যপাল সিভি আনন্দ বোস আর তিনি সেখানে যেতেই জাফরাবাদ ওখানকার মানুষজন তারা এগিয়ে আসেন তার কাছে, এগিয়ে এসে তার পা ধরে কাতর আরজি এবং আরতি রাখেন। তারা বলেন যে বিএসএফ ক্যাম্প সেখানে না হলে তারা এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন যে তারা বাঁচতে পারবেন না। স্বজনহারাদের কান্না, তাদের বুক ফাটা কান্নায় আজকে সেখানকার কি উত্তাল পরিস্থিতি সেই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। আরও একবার মুর্শিদাবাদের রাজ্যপাল আমাদের বাঁচান, রাজ্যপালের পা ধরে কাতর আরতি শামশেরগঞ্জ জাফরাবাদের নিহত বাবা ছেলের পরিবারের সদস্যদের। পুলিশে অনাস্থা প্রকাশ করে এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানাচ্ছেন তারা। দিল্লিতে আপনাদের দাবির কথা জানাবো এই আশ্বাস, পাশে থাকার এই আশ্বাস রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফ থেকে এসেছে। রাজ্যপালের সামনেই আবারও সেই স্লোগানে মুখরিত হয়েছে জাফরাবাদ, উই ওয়ান্ট জাস্টিস। সেখানেও তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বসে ভাই বসে इसको निकालो। जितना टाइम तक बीएसएफ है तब तक हम लोग सुरक्षित है। बीएसएफ चला जाएगा तो बोलेगा आप लोग को कौन बचाएगा। पुलिस हम लोग को नहीं बचा सकता है, पुलिस उन लोगों का खरीद के रखा है। 4 घंटा फोन किए थे हम लोग, हजार फोन घुसे थे पुलिस को, लास्ट में मोबाइल स्विच ऑफ कर दिए थे। রাজ্যপালের পা ধরে কাতর আরতি তাদের, আমাদের বাঁচান। রাজ্যপালের পা ধরে তারা শুধু তাই নয়, তারা বলছেন বিএসএফ ক্যাম্প না হলে তারা কোনো রকম ভাবেই বাঁচতে পারবেন না, এতটাই নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। से बात करने के लिए आए हैं। मुझे समझा है कि आप लोगों के क्या सोल्यूशन आवश्यक कार्यवाही जरूर करूंगा। हम सब आपके साथ हैं, चिंता मत करो। শুধুমাত্র বিএসএফ ক্যাম্পের দাবি তারা জানাচ্ছেন এমনটা নয়, তারা রাষ্ট্রপতির শাসনেরও দাবি জানিয়েছেন। শোনাবো কি বলছেন তারা। আমরা বাড়ির ভয়ে পালিয়ে যাই বড় শ্বশুরের বাড়িতে। আমরা রাষ্ট্রপতি শাসন চাই আর সারা জীবনের জন্য ক্যাম্প চাই সুরক্ষার জন্য, নইলে আমরা বাঁচতে পারবো না। आपके घर में कौन कौन बच्चे हैं? ছোট ছোট বাচ্চা, स्कूल में 9 বছরের মেয়ে আছে और একটা 10 বছরের বাচ্চা। আমার उस टाइम बच्चे भी यहाँ था? একটা আছে, ওর বাইরে আছে। যখন ঘটনা হয়েছিল তখন বাচ্চারা কি এখানে ছিল? সারা ঘরে ছিল, ঘরে ঢুকেছিল, বাচ্চা নিয়েছিলাম দিয়ে যখন সবাই হামলা করতে গেল ভয়ে পালিয়ে आउट ऑफ हियर नाउ, इट्स ओके। এখন আপনার এখন কিছু সমস্যা আছে? এখন তো অনেক ফোর্স আছে, সিএপিএফ আছে। এখন ভয়ে থাকতে পারি না। এই বাড়িতে কি করে থাকবো আমরা? এই বাড়িতে থাকতে পারবো বলুন তো? আমাদের বাড়ির পাশে আর বাড়ি নেই, আমরা কি করে থাকবো বলুন তো? এখন প্রশাসন আছে ওই জন্য থাকতে পারবো, প্রশাসন চলে গেলে আমরা কি করে থাকবো বলুন? আপনারা থাকতে পারবো বলুন স্যার? প্রশাসন চলে গেলে আমরা কি থাকতে পারবো এখানে? কিভাবে থাকবো আমরা? आपको चाहिए बीएसएफ कैंप चाहिए। তাদের শুনলেন কি করে থাকবো এভাবে, নিজেদের এলাকায় কি করে থাকবেন সেই প্রশ্ন রাজ্যপালের কাছে তুলছেন। রাজ্যপাল যদিও আশ্বাস বাণী তার তরফ থেকে পাওয়া গিয়েছে, তিনি কিছুটা আশ্বস্ত করেছেন তাদের। কি বলেছেন রাজ্যপাল আপনাদের শোনাবো। They said it was there earlier. Then they had some protection. Now they want to have a sense of security, and certainly some other, demands or whatever suggestions given by them. All this will be considered. I will take it up with the government of India and the state government for appropriate action. I will follow it up. I have also asked them, feel free to talk to me directly. The direct phone number has also been given. We will be in touch with them. Certainly, very effective, proactive steps will be taken. See, what they need is, they said, we want justice. They will get justice. We want peace. They will have peace. Certainly, we will do everything that is possible to give them a sense of security. কিন্তু এই পরিস্থিতির মধ্যে ভাবুন, এই পরিস্থিতির মধ্যে সেখানকার মানুষজন মানে বেদবোনার মানুষজন ভয়াবহ আরও একটা অভিযোগ তুলছেন। তারা বলছেন যে অন্য রাস্তা দিয়ে বেশ কয়েকজনকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে সব ক্ষতিগ্রস্তদের
পুলিশের সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, এই অভিযোগ তারা তুলছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। কি বলছেন তারা শোনাবো। রাজ্যপাল দেখা না করে কথা বলে চলে গেছেন, এই অভিযোগে কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন। কেন বসে পড়েছেন? আমাদের এখানে রাজ্যপাল আসার কথা ছিল, আমরা সবাই উপস্থিত আছি, সবাই মিলে পুলিশে তো বলিয়ে চলে যারা আমরা কি করব, সব চক্রান্ত, পুলিশদের চক্রান্ত, এইগুলো সব পুলিশদের রাজ্যপালকে পাঠিয়ে দিয়েছে এমনটাই তাদের অভিযোগ। সেই কারণে তারা রাস্তায় বসে রয়েছে। তারা কিন্তু যে পোড়া টাকা, সেই টাকার অংশ নিয়ে কিন্তু বসে রয়েছে রাজ্যপালকে দেখাতে। কত টাকার নোট? 500 টাকার নোট। কিভাবে কবে পুরোতে যায়? শনিবারের দিন কত টাকা ছিল? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা পুড়িয়ে গেছে। 2 লক্ষ টাকা তার পুড়ে গেছে। সেই টাকা কিন্তু দেখাবার জন্য, রাজ্যপালকে দেখানোর জন্য বসেছিলেন এলাকার মানুষজন, কিন্তু রাজ্যপাল সেখানে না আসায়, অর্থাৎ সেখানে না রাজ্যপালের গাড়ি চলে যাওয়ার পর তারা কিন্তু সেই গাড়ি যে কনভয় ছিল সেই কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের দাবি পুলিশ এইরকম চক্রান্ত করে রাজ্যপালকে বের করে দিয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এই ব্যাতবোড়ায়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV 9 বাংলা। আপনারা দেখছেন কি পরিস্থিতি, তারা সরাসরি এই অভিযোগ করছেন। তারা অভিযোগ করছেন যে অন্য পথ দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। অন্যদিকে রাজ্যপালের তরফ থেকে আশ্বাস মিলেছে এখনো পর্যন্ত, তিনি বলেছেন দিল্লিতে জানাবেন। সব মিলে এই মুহূর্তে শামশেরগঞ্জের পরিস্থিতি আপনাদের আরও একবার সেই ছবি দেখাবো। से बात करने के लिए आए हैं। मुझे समझा है कि आप लोगों के आवश्यक कार्यवाही जरूर करूंगा। हम सब आपके साथ हैं, चिंता मत करिए। জাফরাবাদে বাবা ছেলের খুনে যে ঘটনা, এই ঘটনায় আরো অনেকে জড়িয়ে। ভাবুন, এরকম অভিযোগ মৃতের পরিবারের তরফ থেকে আসছে, ভয়াবহ এই অভিযোগ মৃতের পরিবারের তরফ থেকে আসছে। অন্য কেউ বা কারা এই ঘটনায় জড়িত থাকলেও থাকতে পারে। মৃতের পরিবারের লোকজন এই অভিযোগ করছেন। কি বলছেন তারা আপনাদের শোনাবো আমরা। হ্যাঁ, আমার ছেলের সঙ্গে কাজ করে, লাইটের কাজ করে। এইপারে আসতো? হ্যাঁ, আমার বাড়িও তো এসছে। আপনার বাড়িতেও এসছে? হ্যাঁ। কি কাজ করতো? লাইনের। ওর কি কোনো ব্যক্তিগত রাগ ছিল? না তো, আমরা তো এরকম ভাবিনি তো। এমনি ব্যবহার কিরকম ছিল? আমরা তো ঠিকই তো ছিলাম, ব্যবহার অতটা ভিতরে তার ঢুকে দেখিনি কি আসলো না আসলো। হ্যাঁ, সাধারণ চলছি। তা বলে এইভাবে নৃশংসভাবে মেরে দেবে? ওইভাবেই তো করলো, সবাই মিলে অ্যাটাক করলো। তো এই ইনজামামকে বলা হচ্ছে নাকি বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল? এমনি কথাবার্তা করতো, যোগাযোগ ছিল? আপনার সঙ্গে যেমন কথা বলছি তেমন ওর সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো না না কথা কোনো ছিল না। মানে শুধু এই শত্রুতার তত্ত্ব একটা পুলিশ ইচ্ছা করে খাড়া করার চেষ্টা করছে যে ব্যক্তিগত শত্রু করবে। হ্যাঁ, দোষী বলি তো ওকে শাস্তি দিচ্ছে। হ্যাঁ, দোষ না করেছে তো এমনি ধরেছে ওকে। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, আমি কেন বলবো? পুরো মানে ও যে ছিল একদম পুরো ধরা পড়েছে। হ্যাঁ, এখানে আছে যে মুখে ছাকনা লাগিয়ে আসছে, চিনে নেবে বলে ঢাকা পড়েছিল। হ্যাঁ, সব সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, সেখানে শুধুই বুক ফাটা কান্না শুনতে পাওয়া যাচ্ছে। আর একটার পর একটা অভিযোগ সেখানে শুনতে পাওয়া যাচ্ছে। তারা বলছেন যে কিভাবে বাঁচবেন তারা। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আজকে সেখানে তারা গিয়েছিলেন, তাদের সামনে তারা একরাশ অভিযোগ তুলে ধরেছেন। মুর্শিদাবাদে হিংসা বিধ্বস্ত সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সেখানে গিয়েছেন। তারা কথা বলেছেন দুর্গতদের সঙ্গে। তারা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার নয়, লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বেশি যেটা তাদের দরকার সেটা বাঁচার অধিকার। তারা বাঁচতে চান আগে, তারপর লক্ষ্মীর ভাণ্ডার। তারা স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি করেছেন এবং এই দাবিতে তারা জাতীয় মহিলা কমিশনের যারা সদস্য যারা গিয়েছিলেন তাদের সামনে কান্নায় ভেঙে পড়েন। তারা বারবার বলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বেশি দরকার বাঁচার অধিকার। ঘর হারিয়েছেন, জীবনের সব সঞ্চয় চলে গিয়েছে, কি করবেন? জাতীয় মহিলা কমিশনের কাছে অসহায় আর্থী দুর্গতদের। আমাদের হাতে তুলে দিতে তোর মেয়েকে,
আমরা মা হয়ে কি করে সন্তানকে ওদের হাতে তুলে দিতে পারি? আমি বলছি যে আমার প্রাণ নিয়ে নাও, তবু আমার মেয়েকে তোমরা কিছু বলিও না। আমার স্বামীটা অসুস্থ, তার জন্য আমার জমি বেচে কিছু টাকা ছিল ঘরে, তাই আমি ডাক্তার দেখাই স্বামীকে, ওটা থেকে আমি খাই, ওটা থেকে ছেলে মেয়েকে লেখাপড়া করাই। সেই টাকাটা ও নিয়েছে যে না দিলে তোদের গলায় ছুরি মারবো, তোদেরকে আমরা শেষ করে ফেলে দেবো। আমরা কি করে বাঁচবো বলেন? আমাদেরকে কিছু বাঁচার দেন, আমাদেরকে বিএসএফ ক্যাম্প করে দেন এখানে, না হলে আমরা বাঁচতে পারবো না। কাউন্সিলর আমাদের এখানকার মেহবুব আলম আর বড় আছে মমতা ব্যানার্জি। আমরা এত এত ভালো করেছি, দাঁড়িয়েছি, দেখাচ্ছি, এতই করেছি। आज और परमिशन हमारे अटक कर लो। आपने बार बार ये कहा है कि आपको बीएसएफ यहाँ पे चाहिए। आपकी जो भावना है, ये भावना हम केंद्र सरकार तक पहुँचाएंगे और हर स्थिति में आपकी रक्षा हो जाएगी। इसके लिए हम पूर्ण प्रयास करेंगे, आप चिंता नहीं करो। বাবা ছেলের এই খুনের ঘটনায় শামশেরগঞ্জের জাফরাবাদে সেখানে স্থানীয় মানুষজন তারা আজকে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সামনে গিয়েছেন। তারা প্ল্যাকার্ড হাতে বিচার চেয়েছেন। শুধু তাই নয়, তারা বলছেন দোষীদের, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন ফাঁসি হয়, তারা বিচার চেয়েছেন। ঠিক এইভাবে কাতর আরতি জানিয়েছেন তারা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সামনে। নির্ভয়াদির আওয়াজ। আমি এখানে দীর্ঘদিন ধরে, আপনারা আমাকে নির্ভয়াদি বলেছেন, ভয়ের বিরুদ্ধে, আতঙ্কের বিরুদ্ধে লড়াই করেছি। এই আতঙ্ক দেখতে হবে আমাদের। আপনারা শাসককে সমর্থন করছেন, অনুরোধ করছি সবাই শান্তির পক্ষে কাজ করুন। আমরা কিচ্ছু বুঝি না, আমরা একটা জিনিস বুঝি, আপনার যদি কোনো বিলের বিপক্ষে বলার থাকে, পার্লামেন্ট আছে, আপনাদের এতগুলো এমপি আছে, পার্লামেন্টে গিয়ে লড়াই করুন, যন্তর মন্তরে লড়াই করুন। এই ইনোসেন্ট লোকদেরকে মারবেন আপনারা। মানে আমি বলার ভাষা পাচ্ছি না, এইরকম মর্মান্তিক বা এরকম ভয়ঙ্কর দেখিনি জীবনে, চোখে জীবনে দেখিনি। এগুলো কিভাবে হতে পারে? একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, একটা স্টেট, আমার মানুষের তার বাঁচার অধিকার নেই, মেয়েদের সম্মানের অধিকার নেই, এটা চলতে পারে? বাবা ছেলে তো পিটিয়ে মেরেছে না, পিটিয়ে মানে ওদের চোখের দিকে দেখেছেন, পরিবারটার অবস্থা দেখেছেন? শুধু খুন না, শেষ করে দিয়েছে, সব শেষ। বেদবোনার ছবিটা আপনাদের আরো একবার দেখাবো। ছবির থেকেও বড় কথা সেখানকার শব্দ শোনাবো, তার কারণ সেখানে যেদিকেই কান পাতা যাচ্ছে সেদিকেই শুধু শোনা যাচ্ছে কান্না। শুনুন। আপনাদের এই মুহূর্তে এক্স্যাক্টলি যে ছবিটা দেখছেন, বেতবোনায় যখন রাজ্যপাল গিয়েছিলেন তখন সেখানে একটা বিক্ষোভের পরিস্থিতির সৃষ্টি হয়। কান্নার রোল তো আপনাদের শুনিয়েছি, বিক্ষোভ। আমি এই বিষয়টা নিয়ে একবার জানবো, আমার সহকর্মী কৌশিক সেখানে রয়েছেন। কৌশিক, এই বিক্ষোভের পরিস্থিতিটা কি কারণে তৈরি হলো? তারা কি আলাদা কিছু এখানে নতুন করে কিছু বলছেন? দেখো, যে এখানে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এর কারণ হচ্ছে রাজ্যপাল এখানে না দাঁড়িয়ে চলে গেছেন এবং সেখানে অভিযোগ শুনছেন যে পুলিশ। কৌশিক, তোমার কথা আমি বুঝতে পারছি না। কৌশিক, আমি আরো একবার পিসিআর কে বলবো যোগাযোগ করতে, কিন্তু ছবিটা একবার দেখাই। আমি কৌশিকের সঙ্গে আরো একবার যোগাযোগ করবো। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন বেতপোনায়, সেখানকার মানুষজন যারা পুলিশ কর্মী রয়েছে তাদেরকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করেন। কি কারণে বিক্ষোভ? আমি আরো একবার যোগাযোগ করি কৌশিকের সঙ্গে। কৌশিক, আরো একবার প্লিজ, কি কারণে এই বিক্ষোভটা, তারা কি বলছেন? অডিও দেওয়া আছে। কৌশিক, শোনা যাচ্ছে? না, কোনো কারণে শুনতে পাচ্ছে না বোধহয়। এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে, কারণ এখানে দিয়ে যখন রাজ্যপাল যাচ্ছিলেন সেই সময় কিন্তু রাজ্যপাল না দাঁড়ানোই বেতবোনার এই পাড়ায় কিন্তু আটকে রাখে এবং সেখানে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে যে রাজ্যপালের বাকি যে কনভয়, সেই কনভয় কিন্তু এখন আটকে রয়েছে এবং তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। বেতবোনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। অনেকগুলো অভিযোগ রয়েছে, কিন্তু সব থেকে বড় যে অভিযোগ তারা এই মুহূর্তে অসম্ভব নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলছেন যে
তাদের নিরাপত্তা চাই, তারা বিএসএফ ক্যাম্পের দাবি জানাচ্ছেন। কি বলছেন তারা একবার শোনার চেষ্টা করবো। এখানে প্রথম পুলিশ সাইড করে তারপরে গাড়িতে নিয়ে চলে এলো পুলিশে, এখানে সাইড করে পুলিশে ওখানে কি করতে এসছে তাহলে এখানে আমাদের ধুলিয়ান বাজার কি করতে এসছে? শুধু ঘুরতে এসছে গাড়িতে করে, হ্যাঁ শুধু গাড়িতে করে ঘুরতে এসছে নাকি? পুলিশকে ঘিরে এই মুহূর্তে দেখছেন বিক্ষোভ, দুটো আলাদা আলাদা ছবি আপনারা দেখছেন। একদিকে পুলিশকে ঘিরে বিক্ষোভ, তারা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাইছেন, সেখানে এতটাই নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন, তারা বারবার এই মুহূর্তে এই দাবি জানাচ্ছেন যে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। একদিকে দেখছেন পুলিশকে ঘিরে বিক্ষোভ, অন্যদিকে আপনারা দেখছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সামনে তারা বসে পড়ছেন, তারা বুক ফাটা কান্না তাদের। আমার সহকর্মী কৌশিক সেখানে রয়েছে। কৌশিক, এই মুহূর্তে তারা তাদের দাবিতে সরব হয়েছেন, কি বলছেন তোমার মুখ থেকে জানতে চাইবো, শুনতে চাইবো। দেখো, এখন কিন্তু তারা দাবি করছেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে চায়। বেদবনা যে এলাকায় কিন্তু এই হিংসার ঘটনা ঘটেছিল সেই এলাকায় কিন্তু রাজ্যপাল দাঁড়াননি, এমনটাই অভিযোগ। এবং সেখানে কিন্তু যে রাজ্য পুলিশ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বের করে নিয়েছে, এটাই কিন্তু অভিযোগ। তারপরে কিন্তু রাজ্যপালের গাড়ি বেরিয়ে গেলেও তার কনভয় কিন্তু এখনও যেতে পারেনি, তাদের কনভয় কিন্তু এখনও আটকে রয়েছে। এবং সেখানে সাধারণ মানুষ রাস্তার উপর বসে পড়েছে, যারা হিংসায় দুর্গত রয়েছে সেই সব মানুষজন। এবং তারা বিএসএফ ক্যাম্প যেমন চাইছেন সেরকম তারা রাজ্যপালের সঙ্গে একটিবার দেখা করতে চেয়েছিলেন, কিন্তু সেই রাজ্যপালের বেশ কৌশিক, তুমি পরিস্থিতি থেকে নজর রাখো, তোমার সঙ্গে আবার যোগাযোগ করবে।